নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি, শিম ভাপা। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য। প্রতিদিনের মতো আজকেও সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। রেসিপিটা ফলো করতে থাকুন। যদি এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার একান্ত অনুরোধ রাখছি, বিশেষ করে নতুন ভিউয়ার্সদের জন্য। দেখুন বন্ধুরা, এখানে শিম নিয়েছি 300 গ্রামের মতো, আর 4 চামচ সাদা শস্য আর 3টা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। এটার থেকে একটা সর্ষের পেস্ট বের করে নেব। আপনারা চাইলে কিনা যে সর্ষের প্যাকেট, গুঁড়ো প্যাকেট থাকে, ওইটা দিয়েও করতে পারবেন এই শিম ভাপা। শিমটাকে এইভাবে দেখুন সাইডগুলো ছিলে নিচ্ছি, এর যে একটা শ্বাস থাকে এটা বের করে নিচ্ছি। গোটা গোটা শিম দিয়ে এই রেসিপিটা হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত। এক থালা ভাত কিভাবে খাওয়া হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা কড়াইতে সর্ষের তেল 2 চামচের মতো দিয়েছি। তার মধ্যে ছোটো চামচে 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমটা এইভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সাঁতলে নিচ্ছি। ঢাকা দিয়ে হাফ কুক করে নেব, রান্নাটা আধা রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শিমটা কিন্তু পুরো সিদ্ধ হবে না, মোটামুটি একটা দেখুন এইভাবে হবে। একদম নরম টেনটেনা হয়ে যায় নাই কিন্তু, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর শস্যটা অল্প একটুখানি নুন দিয়ে বেটে নিয়েছি। নুন দিলে পর তেতো ভাবটা থাকে না, তার জন্য। এইবার ভাপাবার জন্য হাফ চামচ নুন আর হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি দিই। হলুদ গুঁড়ো আমার একটু কম লেগেছে, তার জন্য আবারও একটু দিলাম। একটা টিফিন বাটিতে সর্ষে বাটাটা নিয়ে সবগুলা দিয়ে দিলাম, আর অল্প একটুখানি মিক্সি ধুয়ে জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না। তার মধ্যে রেডি করে রাখা শিমটা দিয়ে দিচ্ছি। খুব স্বাদের এই রান্নাটা বন্ধুরা, এগুলো ট্রেডিশনাল রান্না, খেতে যেরকম দুর্দান্ত স্বাদে গন্ধে ভরপুর। ভালো করে মুছিয়ে নিলাম। 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে ঝাঁঝটা ভালো আসবে। এইভাবে একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও 2 চামচ সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে নিলাম। আগের থেকে একটা কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে রেখেছিলাম, ফুটে উঠেছে। জলটা এমনভাবে এতটুকু পরিমাণ দিতে লাগবে যাতে টিফিন বক্সের ভিতরে না ঢুকে যায়। এবার ঢাকাটা দিয়ে ঢাকার এই হোলটাকেও বন্ধ করে দিয়েছি। খুব বেশি সময় লাগবে না বন্ধুরা, 15 মিনিটের মতো সময় দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, একটু ভাপে রেখে দেব একটু সময়। তারপরে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত। আমি বলবো না এটা আপনারা রুটি দিয়ে খান, যারা খেতে চান খেতে পারেন, কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। গরম ভাতের সাথে এত ঝাঁঝালো শিম ভাপা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ।